আল্লাহ সারা দুনিয়াতে অন্য কোনো ইলাহ নাই, আল্লাহ সারা দুনিয়াতে অন্য কোনো প্রভু নাই, আল্লাহ সারা দুনিয়াতে অন্য কোনো মালিক নাই, আল্লাহ তাআলা ব্যতীত দুনিয়াতে অন্য কেউ নাই, কেউ নাই। এই বক্তব্য দেওয়ার প্রতিমধ্যে একজন ছোট সাহাবী হাঁটতেছে, যার নাম হলো জুলাইবিব। চেহারা এতটাই খাটো, দেখতে কালো কুৎসিত। জুলাইবিব হাঁটতেছে আর কথা শুনতে পেরেছে। তোমরা যদি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হইয়া আল্লাহরে আল্লাহ বলে ডাকতে পারো, আমার মালিক তোমার ডাকের সাড়া দিয়া তোমার মনের আশা পূরণ করে দিবে। সাহাবী কথাটা শুনিয়া দাঁড়ায় গেল, আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করে, পয়গম্বর আপনার কাছে জানতে চাই, আল্লাহর ইবাদত করে যদি আমরা দুনিয়া থেকে বিদায় নিতে চাই, আল্লাহ কি আমাদের মনের বাসনা পূরণ করবে? পয়গম্বর ডাক দিয়া বলে, জুলাইবিব বসো, শুধু দুনিয়াতেই নয় আখিরাতেও তোমার মনের বাসনা পূরণ করবে। জুলাইবিব এবার উচ্চস্বরে ডাক দিয়া বলে, পয়গম্বর জানতে বড় ইচ্ছা হয়, আপনি বলেন তো দেখি আমার মনের আশা ভরসা আপনার কাছে পেশ করলে হবে কি হবে না? আল্লাহর নবী বলে, জুলাইবিব তুমি বসো, আজকে তোমার প্রশ্নের উত্তর হবে না, আগামী 2 দিন পরে আসবা। জুলাইবিব আগামী 2 দিন পরে বিশ্ব নবীর সামনে হাজির। আল্লাহর নবী সরকার দো আলম জুলাইবিবের চেহারার দিকে তাকায়, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরামের দল, এই জুলাইবিবের দিকে তাকায় দেখো। জুলাইবিব আমার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ঘরের ভিতরে কোনো বিছানা নাই, মাথায় দিয়া ঘুমাবে বালিশটা পর্যন্ত নাই, জুতা মাথায় দিয়া জুলাইবিব ঘুমায়। জুলাইবিবের জীবনটা এত কষ্টের, তার কোনো আবস্তর নাই, ঘর বাড়ি নাই, মা বাবা নাই। এই জুলাইবিব তোমাদের কাছে সর্বোত্তম বেহতার। এই জুলাইবিবের মতো আমল করো, এই জুলাইবিবের মতো জীবনটাকে সিটিং ফিটিং করো। সাহাবায়ে কেরাম সবাই জুলাইবিব সম্পর্কে প্রশ্ন করলো। আল্লাহর নবী জুলাইবিবকে ডাকলো, তালহিনা ইয়া আইয়ুহাশ শাবাব হাদা জুলাইবিব, জুলাইবিব এদিকে আসো, তোমার কাছে আমার একটা প্রস্তাব, বলো তুমি কি বিবাহ করবা নাকি? জুলাইবিব মুস্কি একটা হাসি দিয়া চুপ করে বসে গেল। আল্লাহর নবীর কথার কোনো উত্তর দিল না। সাহাবায়ে কেরাম সবাই মুস্কি হাসলো। এই দিন বৈঠক ভেঙে গেল। আবারও আরেক দিন বৈঠকে জুলাইবিব আসতেছে, আল্লাহর নবী একই প্রশ্ন করে, জুলাইবিব বিবাহ করবা নাকি বলো? জুলাইবিব আবারও বসে যায়, কোনো কথা বলে না। তৃতীয় দিন আবারও বিশ্বনবী প্রশ্ন করলো, জুলাইবিব বিবাহ করবা নাকি? জুলাইবিব খাটো একটা নজরে, এবং এমন খাটো মানুষ, এত পেটে মানুষ, কালো কুচ্ছিত মানুষ। জুলাইবিব মাথা তুলে পয়গম্বরের দিকে তাকায়া চোখগুলো লাল, ডাক দিয়া বলে, নবী আমার, আমারে কে বিবাহ করবে? আপনি কেন আমারে নিয়ে টিটকারি মারেন? আপনি কেন আমারে নিয়ে হাসেন? পয়গম্বর আমারে কে বিবাহ করবে? এই দুনিয়ার ভিতরে আমার তো আপন বলতে কেউ নাই, আমার বাসভবন নাই। যেদিন শুনেছি আল্লাহ ইবাদত করলে দুনিয়া ও আখিরাত আল্লাহ তাআলাই ফলাফল দিবে, সেদিন থেকে আমি তো সব ছেড়ে দিয়েছি। আমার কোনো অবস্থা নাই, আমার কোনো বাসভবন নাই। পয়গম্বর আমার নিয়ে কেন আপনি ঠাট্টা বিদ্রুপ করেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জুলাইবিব শুনো রে, তুমি বিবাহ করবে কিনা বলো? জুলাইবিব বলে, পয়গম্বর পুরুষের কার আবার ইচ্ছা না থাকে বিবাহ করার? আমার বিবাহ করার ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নাই। জুলাইবিবের দিকে তাকায়া আল্লাহর নবী বলে, জুলাইবিব আমি তোমারে প্রস্তাব দিয়েছি, কবুল করার মালিক হলো আল্লাহ, দেখো তোমার ইবাদতে তোমার দুনিয়াতে সফলতা দেয় কিনা। জুলাইবিব ডাক দিয়া বলে, নবী আমার বিবাহ তো করতে মনে চায়, কিন্তু আমার সামর্থ্য নাই। আল্লাহর নবী একটা চিঠি লিখলো, সুন্দর করে একটা চিঠি লিখে দিল। জুলাইবিব চিঠিটা নিয়ে যাইবা। চিঠি নিয়ে গিয়া আবু আইয়ুব আনসারী রাহিমাহুল্লাহু তাআলা উনার কাছে গিয়া দিবা। তুমি খুলে পড়বা না, শুধুমাত্র গিয়া বলবা, বিশ্বনবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন মানাফ বিন উসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুহাই বিন গালিব বিন ফিহর বিন মালিক বিন নদর বিন কানানা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মাআদ বিন মুত্তাফাক বিন আদম, উনি আপনার এই চিঠিটা দিয়েছে। চিঠিটা খুলে পড়েন। আল্লাহর নবীর চিঠি পাইয়া জুলাইবিব 2 রাকাত শুকরানা নামাজ আদায় করে চিঠিটাকে পকেটে কিংবা আস্তলের ভিতরে নিয়া, চিঠি নিয়া জুলাইবিব সামনের দিকে আগাইতেছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী প্রতিমধ্যে পাহাড়ে যাওয়ার পরে পাহাড়ের বৃক্ষগুলো জুলাইবিব
তাকায়া নাড়া দিয়া হাসি দিয়া দেয়। পাহাড়ের জঙ্গলার কিনারার কিছু পশু পক্ষী গুলা জুলাইবিবকে দিয়া কিচিরমিচির শুরু করে দিয়েছে। জুলাইবিব বুঝতে পেরেছে মনে হয় চিঠির ভিতরে বারাকা আছে। জুলাইবিব চিঠি নিয়া আবু আইয়ুব আনসারীর বাড়ির দরজার কিনারায় গিয়া চিঠিকে এভাবে দেওয়ার আগে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, ও ঘরওয়ালা ঘরে আসো, আল্লাহর নবী আমারে পাঠাইছে তোমার কাছে আসার জন্য, আমি নিজের ইচ্ছায় আসি নাই। ঘরে সালাম দেওয়ার পরে আবু আইয়ুব আনসারী দরজা ওপেন করলো। ওপেন করার পরে দেখে বিশ্ব নবী যে মসজিদে নববীর ভিতরে বসায়া সাহাবাই কেরামদের সামনে যাকে পরিচিত করায়া দিয়েছিল সেই জুলাইবি বেটে একটা সাহাবী তার দরজার হাজির হয়ে গেছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু আইয়ুব আনসারী ডাক দিয়ে বলে, জুলাইবি বুঝলাম না আপনি কেন আমার দরজায় হাজির হয়েছেন? বলে, আমি কিছু জানি না, আমার হাতে একটা চিঠি, এই চিঠিটা আপনি খুলে পড়েন এবং আমারে উত্তর দেন। আবু আইয়ুব আনসারী চিঠিটা হাতের ভিতরে নিয়া জুলাইবিবকে বলে, দাঁড়াও আমি আমার ঘরওয়ালার সাথে পরামর্শ করে আসি। ঘরের ভিতরে গিয়া বিবির ডাক দিয়া বলে, বিবি আমার, আমাদের ঘরে আদরের একটা ফুটফুটে কন্যা, কন্যার সাথে জুলাইবিবের বিবাহের প্রস্তাব সরকারে দো আলম নবী আমার জুলাইবিবকে প্রস্তাব দিয়েছে, আমার মেয়ের ব্যাপারে প্রস্তাব নিয়ে আসছে। বলো বলো তুমি কি আমার মেয়েকে জুলাইবিবের হাতে দিতে চাও কিনা? নারী মানুষ একটু বাঁকা, ডাক দিয়ে বলে, স্বামী আমার, ছেলে দেখতে কেমন? আমি তো দেখি নাই, আপনি জানেন। বলে, দেখতে একেবারে কালো কুচ্ছিত, একেবারে বেটে, সমাজে চলে না, আর্থিক অবস্থাও দুর্বল, আর্থিকটাও ভালো না। এক বাক্যে জুলাইবিবের প্রস্তাবটা আবু আইয়ুব আনসারীর বিবি নিষেধ করে দিয়েছে। বলে, বেটে কালো কুচ্ছিতের সাথে আমার মেয়ের বিবাহ হতে পারে না। পদ্মার আড়াল থেকে মা বাবার কথা শুনিয়া উত্তর প্রশ্ন করেছে, বাবা বুঝলাম না কেন আপনারা কানাঘুষা করতেছেন, কি হয়েছে? বলে, বেটি তুমি বুঝবা না, তোমার বুঝ হয় নাই। মেয়ে উত্তর দেয়, বাবা বুঝাইলেই তো বুঝি, বলেন না কি হয়েছে? মেয়ের মা ডাক দিয়া বলে, বেটি আমার, তোমার পড়ালেখা বুদ্ধিমতা সুজলা সফলা শস্য শ্যামলা এত সুন্দর, তোমার সবকিছু, তোমার সাথে এটা বেটে কালো কুচ্ছিত ছেলের বিবাহ এটা মানায় না, তোমার সাথে তার বিবাহ হবে না, নিষেধ করে দিয়েছি। বলে, মা কে আসছে এটা আমি তো জানতে চাই নাই, কেন আসছে জানতে চাই নাই। আপনারা একটা চিঠি পড়েছেন, সেখানে আমার নবীর নাম আপনারা নিয়েছেন, জানতে চাই বাবা চিঠিটা কে পাঠাইছে, কেন পাঠাইছে? কি প্রশ্ন করছে, চিঠি কে পাঠাইছে, কেন পাঠাইছে? বাবা এবার উত্তর দেয়, মা আমার, চিঠি পাঠাইছে আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সরকার দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়া বলা যাবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? চিঠি পাঠাইছে বিশ্ব নবী। ডাক দিয়া বলে, বাবা নবী যেই বিবাহের প্রস্তাব দেয় সেই বিবাহ নিষেধ করার সাহস আপনার কেমনে হয়? আরো জোরে কোন। নবী যেই বিবাহের প্রস্তাব দেয়, আমি ছেলে দেখতে চাই না, আপনি ডেকে এখনই বলে দেন আমি মেয়ে নবীর প্রস্তাবের পাত্রর সাথে বিবাহ করবার চাই। আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার?